ইনজুরির কারণে বাংলাদেশের সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার অনুপস্থিতিতে ওয়ানডে এবং টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এবার স্থায়ীভাবে টি-20 দলের নেতৃত্ব ছেড়েছেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রস্তাব পেলে টি-20 নেতৃত্ব বুঝে নিতেও প্রস্তুত মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ অবশ্য বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। সেই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশও। যদিও 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হওয়ার সিরিজে একেবারেই ফর্মে ছিলেন না লিটন কুমার দাস। এমনকি চলমান বিপিএলেও অফ ফর্ম অব্যাহত রেখেছেন এই টপ অর্ডার ব্যাটার। আর তাই বাংলাদেশের পরবর্তী টি-20 অধিনায়ক হওয়ার দৌড়ে নাম আসছে এই ফরম্যাটে জাতীয় দলে একরকম অনিয়মিত ক্রিকেটার মেহেদী মিরাজের। যদিও নেতৃত্বের দায়িত্ব পেলে লুফে নিতে প্রস্তুত এই অলরাউন্ডার। এটা বোর্ডের সিদ্ধান্ত, যদি বোর্ড সিদ্ধান্ত নেয় আমাকে দেবে। দেখুন, লিটন দাস ওয়েস্ট ইন্ডিজে ভালো করেছে, খুব ভালো করেছে, দলকে ফলো এনে দিয়েছে। যেহেতু বিপিএল খেলছি, অভ্যাস হচ্ছে আমার, ভবিষ্যতেও কাজে লাগবে। এবার বিপিএলও মিরাজ নেতৃত্ব দিচ্ছেন খুলনা টাইগার্সকে। তাছাড়া বয়সভিত্তিক অনূর্ধ্ব-19 দলও বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তার। সব মিলিয়ে নেতৃত্ব উপভোগ করেন এই অলরাউন্ডার। আপনি দেখুন, যে কোনো ফরম্যাটে সুযোগ আসলেই অভ্যাসের ব্যাপার। হুট করে করাটা কঠিন, যেটা ওয়েস্ট ইন্ডিজে হয়েছে। হুট করে করেছি শান্ত অসুস্থ হওয়াতে। এখন বিপিএলে 12-14টা ম্যাচ করব, আমি জানি, প্ল্যানিং করতে পারছি। হুট করে করা কঠিন। দেখুন, আপনি যেটা বললেন, সুযোগ যখন আসে তখন উপভোগ করা জরুরি। যেহেতু আমি ওয়েস্ট ইন্ডিজে করেছি, এখানেও করছি। হয়তো এটা আমার জন্য নতুন না, অভ্যাসের ব্যাপার। অনেক দিন গ্যাপ দিলে মাঝে মধ্যে চিন্তা হয়, কন্টিনিউ করলে ভালো ভালো সিদ্ধান্ত নেওয়া যায়, আরও কিভাবে উন্নতি করা যায় তা করা যায়। আমি সবসময় উপভোগ করার চেষ্টা করি। মইনুল হোসেন, আলটিমেট স্পোর্টস।